জুলুম যারা করলা বন্ধু হারাইলা তুকুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। ঠিক না? অনেক লম্বা কিন্তু আর গাইব না, কারণ এখানে অনেক অতিথিরা আসছে। আমি যেভাবে দাওয়াত করেছি তারা সে সম্মান রেখে এসেছেন। ওনাদের কিন্তু আবার আগামীকালকে অফিস করতে হবে। এখন আমার সামনে হ্যাঁ বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বলেন জুলুম ছাড়া করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। জোরে জোরে বলেন মারহাবা। আমার লেখা অনেক গজল আছে, আমি যাদেরকে আজকে ভালোবেসে দাওয়াত দিয়েছি, আপনারাও যারা ভালোবেসে এসেছেন, আরও আশেপাশে প্রোগ্রাম আমি নেওয়ার চেষ্টা করব। আসলে আমার প্রোগ্রামগুলো বিশাল বড় বড়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তা আসলে কাছাকাছি প্রোগ্রাম করে মজাও নাই। দূর দূরান্তে গেলেই আলোচনা করেও মজা পাই, প্রোডাকশানটাও থাকে ভালো, আলোচনা করার মানসিকতাও থাকে অনেক সুন্দর। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আরেকটা দাওয়াত দেই, যদি মনে রাখতে পারেন আর কি। এই যে আমার এই ভাই আমার পাশে বসে আছে, ওনার বাবা ছিলেন একজন অত্যন্ত দূরদর্শী সুন্নি প্রেমী একজন মানুষ। ওনার বাবার সুযোগ্য সন্তান, উনি চাইতেছেন অত্যন্ত বিশাল আকারে, মানে যেটা মনোমুগ্ধকর পরিবেশ হবে 16ই ডিসেম্বর। উনি হচ্ছেন এটার উদ্যোক্তা। উনি টাকার কোনো কিন্তু প্রশ্ন নেই, উনি কিন্তু ব্রিকফিল্ডের মালিক। ওনার বাবার পক্ষ থেকে এই দৌলতে ওনারা পেয়ে গেছেন। সেই বাবাকে ওনার নাম হচ্ছে মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ বলেন। উনি আজকে শুধু উনি কিন্তু অনেক ব্যস্ত মানুষ এবং যাকে বলা হয় একজন অনারেবল পারসন, ছোট করার কোনো সুযোগ নেই। ওই যে আমার আরেক ভাই আসছে, তাহের গার্মেন্টসের মালিক, উনি কিন্তু আমাকে সর্বপ্রথম প্রস্তাব দিয়েছিলেন, ওনার মাধ্যমে উনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন। আজকে তিনি আমার কাছে এসেছেন এটাকে মানে কনফার্ম করার জন্য। আমাকে আমার ভাই যখন আমাকে বলল যে 16 ডিসেম্বর কোথাও প্রোগ্রাম রাখবেন না, একটা প্রোগ্রাম করতে হবে। এটা হলো কোথায় না দিকে, এটা হলো বাকরাবাদ গ্যাস অফিসের দক্ষিণ পাশে দনিশ্বর। ওই যে বাকরাবাদ যে গ্যাস অফিসটা সেদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে একটু সামনে গিয়ে দক্ষিণ পাশে, ওখানে গিয়ে বিশাল একটা ব্রিকফিল্ড আছে, দনিশ্বর বলা হয়। রাস্তার পশ্চিম পাশে, চট্টগ্রামে আমরা যখন যাই ওই রাস্তা দিয়ে যাই, রাস্তার পশ্চিম, এ পাশে মসজিদ, এই পাশে ব্রিকফিল্ড। ওই ব্রিকফিল্ডের মধ্যেই প্রোগ্রামটা হবে। উনি অত্যন্ত বিশাল আকারে, ব্রিক্সের মাঠ, আশরাফ ব্রিক্স, যিনি ওনার বাবা ছিলেন মরহুম আলহাজ আশরাফ আলী সাহেব। আমি ওনাকে দাদা ডাকতাম, উনি আমাকে নাতি বলে ডাকতো। আমাকে বলছে গাজী সুলাইমান একটা নুরানি মানুষ, যার সংস্পর্শে আসলে সমাজ পরিবর্তন হয়, যুবকরা পরিবর্তন হয়। ওনার বাবা আমাকে এত ভালোবেসে
এইভাবে এই নামে তিনি সম্বোধন করেছিলেন। ওই বাবার সন্তান উনি এসেছেন যে আজকে মাহফিলটা কনফার্ম করার জন্য। 16 ডিসেম্বর মনে রাখবেন, এই যে বাকরাবাদ গ্যাস অফিসের দক্ষিণ পাশে দনেশ্বর বলা হয় আশরাফ ব্রিকফিল্ড, ওই মাঠের মধ্যে বিশাল আকারে তিনি মাহফিলটা করাবেন। উনি ওনার পক্ষ থেকে এবং ওই মাহফিল কমিটির পক্ষ থেকে সকলের পক্ষ থেকে, এবং আমি থাকবো সেটাতে প্রধান বক্তা হিসাবে। আপনারা সবাই সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। আমি দাওয়াত দিয়ে দিলাম, আল্লাহ সবাইকে যেন নেক হায়াত দান করে। ঠিক আছে তো? আমারে কিন্তু আমার কুমিল্লার মানুষ আমারে পায় না, কারণ আমি বেশি থাকি চট্টগ্রামের। এই যে চট্টগ্রামের মানুষ আমার আসে, এই যে আজকে কিন্তু অনেক আমাদের স্টকবাজার শাখা ইসলাম ব্যাংকের অনেকগুলো ব্যাংক থেকে অফিস, অনেক ব্যাংকের অফিসাররা আমার সাথে এসেছেন। ঠিক কি বলতে পারছেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আজকে আমার মূল লক্ষ্য ছিল একটা। কোনটা? মূল লক্ষ্য কয়টা? আমাদের দেশে এখন কিন্তু মানুষ দিতে পছন্দ করে না, খাইতে পছন্দ করে। যারা খাইবে, সামর্থ্য থাকার পরেও যারা খাবে, তাদের পরিণতি কেমন হবে ওইটা শুধু আমি তুলে দিয়েছি। হ্যাঁ, যদি আপনাকে ভালোবেসে দাওয়াত দিয়ে ইচ্ছে মতে খাওয়ায়, প্যাকেট করে দিয়ে দেয়, এটাতে কোনো গলদ নাই, এটাতে কোনো সাজা নাই, বরংস এটা আমাদের সুন্নিয়তের একটা অংশকে আমরা কি করলাম? বাস্তবায়ন করে দিলাম, এটাকে আবার নতুন করে জীবিত করে দিলাম। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি আপনাদেরকে বলি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল হুইল টেল দি টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমার প্রাণমর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি একটি কিতাব লিখেছেন, প্রফিটস লাভ হুব্বুন নবী। সেই কিতাবে তিনি নবীর প্রেম তুলে ধরেছেন। তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, বলবো? তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো নবী রাসূল পৃথিবীতে কদম দিয়েছে, আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা নবী রাসূলের যে র্যাঙ্কিং ক্যারিয়ারের দিক দিয়ে তিনি সর্বোচ্চ জায়গায় আছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি সাকসেস, তিনি সফল। আমরা সেই সফল নবীর উম্মত হয়ে আমরা কবরে নবীর সাথে দিদার করতে চাই। নবীকে চান না? কে কে চান? নবীকে চায় না এমন কোন হতভাগা পৃথিবীতে নাই। আর যে চায় না তার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? নবী রাজি মানেই তো আল্লাহ রাজি। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। সেই এক্সাম্পলটা হলো, আপনাদের অসুবিধা হইব নি? অসুবিধা হবে ভাই? অসুবিধা হবে? অসুবিধা আছে? আপনারা যারা এখানে স্থানীয় আছেন তাদেরকে বলছি না, আমার যাদেরকে আমি ইনভাইট করেছি তারা নবীর প্রেমে আমাকে সম্মান করে এসেছেন। ওনারা কিন্তু সকালে গিয়ে আবার ব্যাংকে কিন্তু আবার অফিস করতে হবে। ওনাদেরকে বলছি, আমিও শেষ করে দিচ্ছি, কারণ নবীর কথা তো। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে। 10 লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানিয়েছিলেন ওই একজন পার্সন ছিলেন, যার নাম ছিল ওয়ারিদ্দিন মোহাম্মদ। দুইটা ব্যক্তির সাথে দুইটা বিষয় নিয়ে তিনি বাহাস করার জন্য তিনি গিয়েছিলেন 1980 সনে। তার নাম হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। তিনি কিন্তু বাংলাদেশে দিনের দাওয়াত খুব কমই দিয়েছেন। বেঈমান কাফের মুশরিকদের কাছে, ইহুদিদের দেশে গিয়ে গিয়ে তিনি দিনের দাওয়াত দিয়েছেন। আমার মনে হয় বাইরে থেকে কল দিছে কলিগ। হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলে নেন। আচ্ছা, তাইলে এখানে আছে না? তাইলে সবাই মিলে একটু আমার কাছে চলে যান। না না না, যান যান জাহিদ। ওনার যারা ব্যাংক থেকে আসছে ওনাদেরকে একটু তাবারক দিয়ে বিদায় করে দাও। না না না, আয়োজন আছে, যান। এর একজনের দিছে হাদিয়াটা, আর এর দোয়া করার জন্য বলছে। আচ্ছা ছেলে কাছে ইন্ডিয়াতে অপারেশন দিয়ে দোয়া করা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই ওঠেন, একটু যান। হ্যাঁ 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 হ্যাঁ, যান যান। রাস্তার মধ্যে যারা আছে ওনাদেরকে নিয়ে যাবো। রাস্তার মধ্যে যারা আছে আমি করবো। ওনাদেরকে বিদায় দাও যারা আসছে ব্যাংক থেকে। হ্যাঁ, যান যান, ঠিক আছে। অন্য সময় ফ্রি টাইমে, ছুটির দিন হলে কিছু বলতাম না। এই সবাই বসেন। আমি আমার মেহমানদেরকে, জাহিদ তুমি ওদেরকে নিয়ে যাও, রমি নিয়ে যাও, যান। এই সাজ্জাদ ভাইকে ফোন দেন, সবাইকে ফোন দেন, একটু সময়
আপনারা সামনের দিকে এসে বসেন, আসেন, আমি শেষ করে দিব। মিলাদ কিয়াম করবেন না? করবেন না? আসেন আসেন সবাই আসেন, আসেন সবাই সামনের দিকে আসেন। কথা নাই কথা নাই কথা নাই। হ্যাঁ জিকির করব করব, কারণ আস্তে কথা বলবেন না, কারণ আমার যে মেহমানগুলো ওনারা কিন্তু সকালে অফিস করতে হবে, এজন্য ওনাদেরকে ছুটি দিয়ে দিলাম। আমি বলছিলাম যে 11টার মধ্যে ওনাদেরকে ছেড়ে দিব, কিন্তু আসলে আমি ধরছি দেরিতে। আমি ধরছি কিভাবে? আমি কিন্তু মাইকটা ধরছি দেরি করে, এই জন্য আমি ছোট্ট করে আলোচনাটা শেষ করে দেই। নবীর প্রেম মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যায়। এদিকে বসেন। আচ্ছা আমি আসি, আমি যাব না। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে জানাইতে চাই যে নবীর প্রেম মানুষকে কত শক্তিশালী করতে পারে, নবীর প্রেম মানুষকে কতটা পাওয়ার তার হৃদয় রাজ্যে যোগাইতে পারে। হ্যাঁ, আমি এটা বোঝানোর জন্য আমি কিন্তু আলোচনায় প্রায় আলোচনায় এক্সাম্পলটা দেই, আর তারপর আজকে আবার দিচ্ছি, যেহেতু ঈদ মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল। আমার দিকে তাকান, এরা বেঈমান কাফের মুশরিকেরা এরা বক্তব্য দিচ্ছে কি, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওনারা সরাসরি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে ভালোবাসার কথা বলেছেন, কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন নো, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আগে মদিনাওয়ালার কাছে যাও। এটা কি ভুল বলেছেন? এটা কোরআনে সমর্থন করেছে। আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। অস্বীকার করার সুযোগ আছে? এই মানুষগুলো নবীর দুশমনি করতেছে। তার মানে কি জানেন? যারা নবীর গোলামকে ভালোবাসলো তারা যেন নবীকে ভালোবাসলো, যারা নবীর গোলামের সাথে শত্রুতা পোষণ করলো তারা যেন নবীর সাথে শত্রুতা পোষণ করলো, যারা নবীকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, যারা আল্লাহকে ভালোবাসলো তাদের ঠিকানা জান্নাত। আর যারা নবীর গোলাম, নবীর আমির যারা, যেমন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আমরা নবীকে অনেক অনেক বেশি ভালোবাসি, নবীর আদর্শকে অন্তরে লালন করে বাস্তব জীবনে